দেখুন, পূর্বজন্মে কোনো পাপের কারণে অভিশাপের উৎপত্তি তো হয়ে থাকে। সেই অভিশাপ থেকে কি ফল মেলে তা আমরা পূর্বজন্মের অভিশাপ বা পাপ থেকে জানতে পারি। কিভাবে জানবো? বর্তমান জন্মকুষ্ঠিতে কোন ধরনের অভিশাপ পড়েছে সেগুলো জানতে গেলে আলাদা আলাদা ডিভিশন দরকার। কিন্তু এর মধ্যে আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে মাতৃশাপ, অর্থাৎ আপনার মা পূর্বজন্মে আপনাকে কোনো অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের ফলে বর্তমান জন্মে আপনার ক্ষেত্রে চন্দ্র দুর্বল রয়েছে, পীড়িত রয়েছে, অশুভ রয়েছে, খারাপ রয়েছে, যার ফলে আপনার মন অস্থির থাকে, উদ্বেগপূর্ণ থাকে, আপনি চঞ্চল থাকেন, যে কোনো কাজে আপনার স্থিরতা নেই, কোনো কাজ আপনি ঠিকভাবে করতে পারেন না, আপনার মনে হয় সর্বদাই কোনো এক স্থান থেকে আরেক স্থানে দূরে চলে যান। এই বিষয়গুলো সাধারণভাবে আসে না, এগুলো পূর্বজন্মের কোনো না কোনো এফেক্ট এর ফলে আসে। কখন আসতে পারে এরকমটি? কখন হতে পারে আপনার চন্দ্র দুর্বল এবং জন্মকুষ্ঠিতে, এবং জন্মকুষ্ঠিতে দুর্বল হওয়ার ফলে আপনাকে বিভিন্নভাবে পীড়া দিতে পারে, মানসিক অস্থিরতা দিতে পারে, যার ফলে কিন্তু আপনাকে জানতে হবে যে পূর্বজন্মে মাতৃ অর্থাৎ মায়ের দ্বারা কোনো অভিশাপ যেটা লেগে গেছিল আপনার উপরে, সেই অভিশাপ বর্তমান জন্মে আপনি কিন্তু ভোগ করছেন। হতে পারে কোনো ভালোবাসার দুঃখ রয়েছে, হতে পারে কোনো সন্তানের দুঃখ আপনার ক্ষেত্রে রয়েছে, কোনো বিষয় পারিবারিক ক্ষেত্রে কোনো দুঃখ রয়েছে, যে দুঃখ আপনাকে দিচ্ছে তা কিন্তু চন্দ্র অর্থাৎ মন আপনাকে দেয়। আর এই মনই আপনাকে কিন্তু পূর্বজন্মে আপনি আপনার মায়ের থেকে প্রাপ্ত করেছিলেন, যে মা আপনাকে কোনো অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপটাই কিন্তু বর্তমান জন্মে আপনার ক্ষেত্রে খেটে যাচ্ছে। কখন হতে পারে এমন? দেখুন, জন্মকুষ্ঠিতে চন্দ্র বিভিন্ন ভাবে পীড়িত হতে পারে, অনেকভাবে পীড়িত হতে পারে, অনেকভাবে কিন্তু এর প্রভাব দেখা যেতে পারে। এক তো দেখুন, চন্দ্র যেখানে বসে আছে, সেই চন্দ্র যদি কোনোভাবে পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং চন্দ্রের দ্বাদশে এবং চন্দ্রের দ্বিতীয় যদি খারাপ কোনো গ্রহ থাকে, তাহলে চন্দ্র কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব আপনাকে অবশ্যই দেবে। চন্দ্র পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যেখানেই বসে থাকবে এবং সেই চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ নাও থাকে, তাহলেও কিন্তু আপনি মাতৃশাপের প্রভাব পেতে দেখতে পাবেন। আপনার ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে চন্দ্র শনি যুক্ত হয়ে আছে, তাহলেও কিন্তু আপনি সারা জীবন কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো পীড়া ভোগ করবেন। চন্দ্র আপনার ক্ষেত্রে রাহু যুক্ত আছে, জন্মকুষ্ঠিতে পঞ্চম ভাব সম্পর্কিত হয়ে আছে চন্দ্র, তাহলে নিশ্চিতভাবে জানবেন মাতৃপীড়া আপনি ভোগ করছেন, অর্থাৎ মায়ের অভিশাপ পূর্বজন্মে যেটা দিয়েছিল সেই পীড়া ভোগ করছেন। চন্দ্র যদি কোনো রাহু, শনি, কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্মছকে মাতৃশাপ করতে দেখা যাবে। এর সঙ্গে দেখতে হয় কেতুর কোনো সংযোগ আছে কিনা। কেতুর যদি চন্দ্রের সঙ্গে কোনো সংযোগ থাকে, তাহলে নিশ্চিতভাবে জানা যাবে যে পূর্বজন্মে আপনার কোনো মাতৃশাপ বা মাতৃপীড়া আপনি পেয়েছিলেন, যার ফলে কিন্তু এই জন্মে আপনি সেই জিনিসটা ভোগ করছেন।